নমস্কার কৃষক বন্ধুরা, চলে আসছে একটি নতুন ভিডিওতে। আর ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ হতে চলেছে কৃষক ভাইদের জন্য, কারণ কৃষক ভাইদের জন্য একটি খুশির খবর আছে। আর যাই হোক, আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এক ডেলিগেট আর একটি সরকারি ঘোষণা আছে, সেটা হচ্ছে কৃষক ভাইদের জন্য। কেন এই কথা বলতেছি, এখানে একটু বসে নেই। যাই হোক, কৃষক ভাইরা, আপনারা যদি উত্তরবঙ্গের যদি কৃষক হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য একটি গুড নিউজ আছে। সেটা হচ্ছে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন। কে খুশির খবর কেন বলতেছি, কারণ হচ্ছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে। সেটা হচ্ছে কিসের জন্য ঢুকতেছে সেটা জানি না, কিন্তু এটা হচ্ছে ইন্স্যুরেন্সের টাকা। আর এই টাকাটা কেন ঢুকতেছে, আপনাদের মোটামুটি মনে করেন, যেহেতু আপনাদের যদি হয় ধান চাষের ক্ষেত্রে হতে পারে বা আলু চাষের ক্ষেত্রে হতে পারে, কিন্তু এটা ১ বছরের ক্লেম। সেটা হচ্ছে কেন বলতেছি, কারণ বছরে একটা করে শস্য বীমা হয়। আর ওই শস্য বীমার থেকে হয় আপনাদের একটা আলুর টাকা দিচ্ছে, নাহলে ধানের যে ক্ষতি হচ্ছে সেটার টাকা দিচ্ছে। আর এটা পার বিঘা প্রতি প্রায় ১০,০০০ করে টাকা দিচ্ছে আপনাদের কৃষক ভাইদের কে। আজকে কেন বলতেছি এই কথা, কারণ আমার বাবা মোটামুটি মনে করেন, এই যদি ধানের টাকা যদি দিয়ে থাকে তাহলে মোটামুটি বিঘায় প্রায় ১০,০০০ করে দিচ্ছে। আর যদি আলুর টাকা দিয়ে থাকে তাহলেও ১০,০০০ করেই দিচ্ছে। আমার বাবা মানে ৭০ ডিসিমেল জমি, সেখানে আমার বাবার টাকা ঢুকেছে অ্যাকাউন্টে ২৩,০০০ টাকা। আর এইটা আমি দেখাতে পারতেছি না, কারণ আমার এই মোবাইলে কোনো এসএমএস আসে না, আর ওইখান থেকে কোনো এসএমএস পাঠায় না। তাই আপনাদের যদি অ্যাকাউন্টে যদি কেউ যদি থেকে থাকে, তাহলে যদি আপনারা যদি উত্তরবঙ্গের যদি কৃষক হয় বা যে জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এইসব জায়গায় যদি কৃষক হয়ে থাকেন, তাহলে আপনারা অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট গিয়ে চেক করুন। যদি আপনাদের যদি শস্য বীমা করা থাকে, তাহলে আপনাদের অ্যাকাউন্টে মানে অনেকই টাকা ঢুকবে। যাদের ৩০-৩৫ বিঘা করে জমি আছে তাদেরও টাকা ঢুকতেছে। আমাদের এখানে একজন কৃষক তো প্রায় ৩ লাখ, ৩.৫ লাখ টাকা পর্যন্ত টাকা পেয়েছে। যাই হোক, আমার অ্যাকাউন্টে টাকা ঢোকে নাই। আমার ১ বিঘা জমি আছে, আমারটায় ঢোকে নাই। দেখি যদি ঢুকলে পরে আমারটার মধ্যে হয়তো এসএমএস আসবে। আর যদি না আসে তাহলে কিছু করার নেই, সেটা আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাতে পারবো না। আপনারা যদি আমাকে যদি ফলো করেন, তাহলে আপনারা অবশ্যই গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন। আর এখানে আপনাদেরকে কোনো লিঙ্ক টিঙ্ক কিছু দিতে হবে না। আপনারা শুধু ব্যাংক অ্যাকাউন্ট চেক করলে পরে আপনারা মানে টাকা পেয়ে যাবেন। আপনাদের যে কোনো ফিঙ্গারপ্রিন্টস দিয়ে চেক করতে পারেন বা অন্য কোথাও গিয়ে চেক করতে পারেন। সেখানে আপনারা দেখতে পাবেন, যদি আপনাদের যদি ফোনপে থাকে তাহলে আপনারা ফোনপেও চেক করে নিন, কারণ টাকা ঢুকতেছে কৃষকদের। আর এটা আমাদের যতদূর মনে হয়, এটা আলু চাষের যে বৃষ্টিতে যে যত পরিমাণ ক্ষতি হয়েছে সেটা টাকাই দিচ্ছে সরকার। আর এটার টাকা মোটামুটি অনেকটাই পরিমাণ দিচ্ছে। যাই হোক, কৃষকদের কম মানে মোটামুটি মনে করুন প্রায় সারের খরচটা আসে, মানে চলে আসবে যে টাকাটা দিচ্ছে। আর আজকে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে, আজকে আমরা ডেলিগেট ইউজ করতেছি। আর এটা ডেলিগেট কেন দিচ্ছি, মোটামুটি মনে করেন আমার শশা চাষের জমিতে প্রায় আজকে ১৫ দিন ধরে কোনো মানে থ্রিপসের কোনো ওষুধ দেওয়া হচ্ছে না। এর জন্য গাছে একটু যদি চষি টুসি পোকা যদি থেকে থাকে সেটা মরে যাবে। তার জন্য আমরা ডেলিগেট ইউজ করতেছি। আর এখানে দুটো কোটা নিয়েছে, দুটো কোটার দাম আমার এখানে মোটামুটি ৫২০ টাকা নিয়েছে। আপনাদের ওখানে কত নিয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এটা মোটামুটি মনে করেন আপনারা ইউজ করতেছে, আপনাদের যদি প্রচুর পরিমাণ লেগে থাকে তাহলে আপনারা এটা মোটামুটি মনে করেন এই ১৫ ml করে ট্যাঙ্কিতে দেবেন। আমি আজকে এটাকে ১০ ml করে দেবো। আর এটার যে প্যাকেটিং আছে ২০ ml আছে। আর এটা যে টেকনিক্যাল আছে সেটা হচ্ছে মোটামুটি মনে করেন প্রায় স্পাইনোট্রম আছে 11.7% এসসি ফলমেশন, মানে এটা একটু মানে হোয়াইট মিল্ক জাতীয় একটি বটের আঠার মতো আছে। আর এটা মোটামুটি মনে করেন ১০ ml করে কেন দেবো, কারণ হচ্ছে এটা ২ ভাগে ভাগ করে দিচ্ছি, মানে ২ ট্যাঙ্কি করে দেবো, কারণ আমার জমিতে অত পরিমাণ নেই। আর এর সাথে আমরা সিলিকন স্টিকার ব্যবহার করব। আর এই যে এটা হচ্ছে সিলিকন স্টিকার, এটা ব্যবহার করব। এটা মোটামুটি মনে করেন আমরা ৫-১০ ml করে ইউজ করব। আর স্টিকার দেওয়াটা কারণ খুবই দরকার, কারণ যখন তখন বৃষ্টি আসতে পারে। আর এক দাম ওষুধের দাম কত পড়তেছে, যদি ১৫ ml করে দেওয়া হয় প্রায় ২০০ টাকার মতো পড়ে যাচ্ছে। যাই হোক, আপনারাও স্টিকার ব্যবহার করে দেবেন, যেহেতু আমাদের এখানে অনেকটাই পরিমাণ মানে বৃষ্টি হচ্ছে, রোদ উঠতেছে। বৃষ্টি মোটামুটি মনে করেন হতেই চলেছে, একবেলা না একবেলা বৃষ্টি আছে, কারণ কয়েকদিন ধরে স্প্রে করতে পারছি না, কারণ প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। আর তার জন্য গাছটা একটু লালটা লালটা হয়ে গেছে, কারণ গাছ জমিতে সারও দিতে পারতেছি না। যাক, ২ একর মধ্যে জমিতে একটা ভিটামিন স্প্রে করতে হবে, কারণ যেহেতু সার দিতে পারছি না। আর এটা মোটামুটি আমরা ১৬ লিটার জল ১০ ml করে দেবো এখন। আর এটা আপনারা কোন কোন সবজি চাষে ইউজ করবেন, আপনারা বেগুন চাষে ইউজ করতে পারেন, বরবটিতে ইউজ করতে পারেন, ভেন্ডিতে ইউজ করতে পারেন। ভেন্ডিতে ফুল আসার আগে দেবেন, তাহলে রেজাল্টটা খুব ভালো হবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই একটু শর্ট ভিডিও করে দিচ্ছি। আর আপনারা অবশ্যই গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন, তাহলে আপনাদের অ্যাকাউন্টে দেখতে পাবেন উত্তরবঙ্গের কৃষকদের জন্য আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ফলো করুন।